এটা আমার সাহেব কেবলা রহমতুল্লাহ জানের পরোয়া করে নাই, মানের পরোয়া করে নাই। কথা বুঝতেছেন? জানের পরোয়া করছেননি, মানের পরোয়া করে নাই। আমার মান চলে যাবে। জানের পরোয়া করে নাই, মানের পরোয়া করে নাই, মালের পরোয়া করে নাই, औलाদের পরোয়া করে নাই, কোনো সরকারের পরোয়া করে নাই। কেন করে নাই? সেজন্য ডক্টর ইকবাল বলে আজমতে इंसानियत कौल हक गोई में है, अजमत इंसानियत कौल हक गोई में है, हक पुरुस्ती हक शनासी और हक गोई में है, हक पुरुस्ती हक शनासी और हक गोई में है। मिल्लती बैदा की आजमत सिर्फ कुर्बानी में है, लज्जत आबे बका तलवारों के पानी में है। कुरान और सुन्नर दृष्टिकोणे আল্লামা ইকবাল বলেন সেই কার্যক্রম সাহেব কেবলা রহমতুল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, বিভিন্ন সংগঠন করে দিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠান নাম দিয়ে ঈদ মিলাদুন নবী করে, তফসির মাহফিল করে, ইসলামী সম্মেলন করে, শানে রিসালাত মাহফিল করে, রাত চাষ করে, বিভিন্ন নামে নামে সাধারণ মুসলমান কিভাবে সত্য চিনবে, সত্য জানবে, সত্যের উপর থাকবে, তিনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, আদর্শে ওই সমস্ত সংগঠন, অনুষ্ঠান, প্রতিষ্ঠান দিয়ে গেছে। ওগুলার সাথে যারা সম্পর্ক রাখবে, আহলে বায়তের সাথে সম্পর্ক রাখা, আহলে বায়তের সাথে সম্পর্ক রাখলে নবীর সাথে সম্পর্ক রাখা, নবীর সাথে সম্পর্ক থাকলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে। কোরআন ও সুন্নাহর আলোকে জিহাদের কারণ ঈমান রক্ষা নাকি? জিহাদের কারণ কি? ঈমান রক্ষা। তো আমাদের ঈমান রক্ষা করার জন্য জিহাদি মাহফিল হতে হবে। কোরআন ও হাদিসের আলোকে যদি এই বিষয়গুলো আপনারা না জানেন তো ঈমান কিভাবে রক্ষা করবেন? এজন্য সাধারণত মুকদ্দরের ফয়সালা, যারা মুমিন তারা ঈমানি মাহফিল করে, আর যারা গায়রে মুমিন তারা বেঈমানি মাহফিল করে। এজন্য সব মাহফিল হক নয়। মাহফিলের মধ্যে কিছু হক আছে, কিছু টাক আছে, কিছু হক আছে, কিছু টাক আছে। আলেমের মধ্যে কিছু হক আছে, কিছু টাক আছে নাকি? মসজিদের মধ্যে কিছু টাক আছে, কিছু হক আছে, যেগুলো হক বাতিল দোনোটাই আছে। এই দোনোটাকে যদি আপনি চিনতে চান, কিভাবে চিনবেন? আপনি কিভাবে চিনবেন? আপনার কাছে কি ক্যাপাসিটি আছে? হক কোনটা, বাতিল কোনটা? সংক্ষেপে আমি বলতেছি, স্বর্ণ খাঁটি না ভেজাল, এটা চিনার জন্য কষ্টি পাথর লাগবে। কি লাগবে? কষ্টি পাথর লাগবে। কষ্টি পাথর যখন গসা দেবে, যখন আগুনে লাগাবে, তখন খাঁটি না ভেজাল কি হয়ে যাবে? বলবেন একটু। খাঁটি না ভেজাল কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। খাঁটি হলে আপনি গ্রহণ করবেন, ভেজাল হলে আপনি বর্জন করবেন। এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে নিয়ম। অনুরূপভাবে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইমামুল আম্বিয়া পর্যন্ত, ইমামুল আম্বিয়া থেকে ইমাম মাহাদি পর্যন্ত একটা হকের সারি রয়েছে। কিসের সারি? হকের সারি। দাজ্জাল কি ইমাম মাহাদিকে সমর্থন করবে? করবে? ইমাম মাহাদি সমর্থন করবে ঈসা আলাইহিস সালামকে। ইমাম মাহাদি সমর্থন করবে ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম সমর্থন করে কাকে? ইমাম মাহাদিকে। নবী এবং ওলি যখন এক জায়গায় আসবে, নামাজের ওয়াক্ত হবে, যেহেতু ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর নবী, ওনার দায়িত্ব শেষ হয়েছে, আমার নবীর উম্মতের খেদমত করার জন্য তিনি আল্লাহর কাছে চেয়েছেন, তিনি দুনিয়ার জমিনে আসবেন। ইনাকে যখন বলা হবে ইমাম মাহাদি, আপনি নামাজের ইমামতি করেন,
আপনি নামাজের কি করেন? ইমামতি করেন। ইমাম মাহাদিকে জবাব দেবেন। ঈসা আলাইহিস সালাম যেহেতু কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে ইমামতি করার কোন নবীর উপর দায়িত্ব এবং অধিকার নাই, কোন নবীর উম্মতের উপর, উম্মতে মুহাম্মদের উপর ইমামতি করার কোনো অধিকার নাই। যেহেতু আল্লাহর নবীকে নিয়ে নবুয়ত খতম করা হয়েছে, হযরত আলীকে নিয়ে বেলায়েত শুরু হয়েছে এবং ইমাম মাহদিকে নিয়ে বেলায়েত খতম হবে। বেলায়েত খতম হবে ইমাম মাহদি দিয়া, যিনি আমার রসুলের বংশধর হবে। আমার রসুলের বংশধর হতে হলে হাসানি হতে হবে, হুসাইনি হতে হবে। দেখুন ইমামে হাসান চলে গেছেন, ইমামে হুসাইন চলে গেছেন, কিন্তু এদের বংশ রন্দে রন্দে আল্লাহ এমন ভাবে বরকত করে দিয়েছেন, ওই সমস্ত আল্লাহ নবীর আওলাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, হচ্ছে, ইসলাম জিন্দা থাকবে। নাকি ইমাম মাহদি রহমতুল্লাহ আলাই উনি হবে, বেলায়েত ওনার উপর শেষ হবে। হযরত আলী দিয়া শুরু হয়েছে, আমার নবী দিয়া নবুয়ত শেষ হয়েছে, বাবা আদম দিয়ে শুরু হয়েছে। এর প্রেক্ষাপটে আপনাদেরকে বলতেছি যে ইমানি দায়িত্ব শুধু আলেমদের নয়, আপনাদেরও আছে। আছে কিনা? না, নাই। ইমানি দায়িত্ব আপনাদের নাই? আপনাদের ইমানি দায়িত্ব আছে, আলেমদের ইমানি দায়িত্ব আছে। যেই আলমের কথাবার্তায়, চালে চলনে, যুক্তিতে দেখা যাচ্ছে যাদের কথার মধ্যে আহলে বাইতের সুগন্ধ পাওয়া যায়। আহলে বাইতের কি পাওয়া যায়? সুগন্ধ পাওয়া যায়। এরা হচ্ছে মকবুল আলেম, এরা হচ্ছে মুকররব আল্লাহ রসুলের বান্দা। আর যাদের বয়ানে, বক্তৃতায়, উক্তিতে, যুক্তিতে, সংগঠনের অনুষ্ঠানে আহলে বাইতের সুগন্ধ পাওয়া যায় না, এরা হচ্ছে মুসলমান মরদুদ। এরা হচ্ছে কি? এরা মরদুদ। মাথায় টুপি থাকুক, টুপি গান্ধীরে ছিল, মাথায় ফাগুরি থাকুক, ফাগুরি শিগরে ছিল, মুখে দাড়ি থাকুক, দাড়ি শিগরে থাকে, রবি ঠাকুরের দাড়ি ছিল, কিন্তু দাড়ি দিয়া, টুপি দিয়া, ফাগুরি দিয়া হক না হক তারতম্য করা যাবে না। কিয়ামত পর্যন্ত হক কোনটা না হক কোনটা সেটা তারতম্য হবে আহলে বাইতকে নিয়ে। কাকে নিয়ে? আহলে বাইতকে নিয়ে। আহলে বাইতের আদর্শে যারা থাকবে তারা হক, আর আহলে বাইতের বিপক্ষে যারা তারা হচ্ছে না হক। তারা কি? তারা না হক। তারা হাজারো যদি কলমা পড়ে, নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি দেয়, আহলে বাইতের সাথে বিচ্ছিন্ন বিদায়, তাদের কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তাদের কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এই জন্য আহলে বাইতের সম্পর্ক ছাড়া আহলে সুন্নাত হয় না। আহলে বাইতের সম্পর্ক ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। সেই সুবাদে আপনাদের খেদমতে কোরআনুল করিমের সূরা রহমানের অতীব মোতবর মশহুর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আরেকটি কথা না বললে হয় না। সিলেটের মধ্যে আরো অনেক আল্লাহর ওলিরা আছেন, কোন আল্লাহর ওলির নাম না দিয়া লতিফিয়া নাম কেন দেওয়া হলো? এটা সবার কাছে এই প্রশ্ন আসবে, থাকবে। হ্যাঁ, আসবে, থাকবে। মনে রাখবেন, যেই সময়ের জন্য ইমাম হোসাইনের শাহাদত দরকার ছিল, ওই সময় ইমাম হোসাইন শাহাদত হয়ে জান দিয়ে ঈমান ইসলামকে রক্ষা করেছেন। আজকে যেহেতু আমাদের শামসুল উলামা সারা বাংলাদেশের মুসলমানের সুন্নি জনতার প্রাণ স্পন্দন, জীবনে আহলে বাইতের সপক্ষে খেদমত করেছেন, সাধনা করেছেন, নির্যাতন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিন্দনীয় হয়েছেন। দোষটা কি ছিল? আসলে গুণ, কিন্তু বাতরা সেটাকে দোষ মনে করেছে। ওনার জীবনের সমস্ত সংগ্রাম ছিল আহলে বাইতের জান্ডা নিয়ে। আর জান্ডা নিয়ে, আহলে বাইতের জান্ডা নিয়ে। এই জন্য মুসলমান মনে রাখবেন, আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার। আল্লাহ কামুল হাকিমিন। আমার আল্লাহ বলেন, আয় আমার নবীর উম্মত, আমার নবীর উম্মতের ওলি শামসুল উলামা, আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনি আমার কাছে চলে আসছেন, কিন্তু আপনার নাম জিকির থাকবে, আপনার নাম জিকির থাকবে।
আপনার নামে নারা হবে। এজন্য তিনি আহলে বাইতের সপক্ষে খেদমত করাই বিচায়। আমরা ওনার নামে লতিফ ইমাম সোসাইটি করা মানি, উনি আল্লাহর কাছে মকবুল, এই সোসাইটিও মকবুল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ, আজকে এই মাহফিল একটা ইমারতের নিচে হয়েছে, কিন্তু এমন এক সময় হবে বিভাগীয় সিলেটের রন্দে রন্দে এই মাহফিল ইনশাআল্লাহ অনুষ্ঠান হতেই থাকবে। এই মাহফিল যেই মহল্লায় হবে সেই মহল্লায় মহামারী আসবে না, আমি চ্যালেঞ্জ করছি। আমি এই ওয়াজগুলো 20 বছর আগে আমি কুলৌরা করেছি। এই জন্য আপনারা কথাগুলো মেমোরিয়াল করতে হবে। আমি সেজন্য কথাগুলো একটু সহজ করে বুঝে যাচ্ছি। প্রিয় হাজরিন, একটা দোয়া সব আলেমেরা জানেন, লি হামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল খাতেমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বিনাহুমা ওয়াল ফাতেমা। এটা একটা কাব্য। এই নামটা যাদের বাড়ির যেটা মেন দরজা আছে, যেটা দিয়ে আপনি ঘরে ঢুকেন, নামটা যদি সেখানে লটকানো থাকে, সেই ঘর ডাহাতি হবে না, সেই ঘরে আগুন লাগবে না, মহামারী আসবে না, করুণা থাকে নষ্ট করবে না। কেননা এখানে ওই পাকে পঞ্জতনের নাম লেখা আছে। সেই পাকে পঞ্জতন কারা কারা? রাসূলুল্লাহ, হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসনাইনে করিমাইন। এখন আসুন, কোরআনে করিমের মধ্যে আছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহ পাকের কুদরতের কারিশমা, এগুলা বুঝার মতো আমাদের ক্ষমতা নাই। আমাদের ক্ষমতা, আল্লাহ কেন বাবা আদমকে জান্নাত দিলেন, জান্নাত থেকে আসলেন, আমরা কিছু কিছু খণ্ড কথা বলি, কিন্তু সেখানে কিন্তু আল্লাহ পাকের কুদরতের বেদ রহস্য রাজ আছে কিনা? এখানে আল্লাহর কুদরতের রাজ আছে। বাবা আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে 350 বছর বা 300 বছর কান্নাকাটি করেছেন, কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হয় নাই। কবুল কখন হচ্ছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈয়ার করার পরে আমার নবীর নূরের নূর থেকে অনেক সৃষ্টি হয়েছে, সেখান থেকে বাবা আদমের তৈয়ারি। এই জন্য যারা আধা কথা বলে যে আদম থেকে নবী, না না, আদম থেকে নবী না, নবী থেকে আদম। আদম থেকে নবী ন, নবী থেকে আদম। আমার নবী কোন সৃষ্টির মহতাজ ন, বরং সৃষ্টি তার অজুদ, তার অস্তিত্ব পাওয়ার জন্য আমার নবীর মহতাজ। প্রিয় হাজরিন, এখন সেদিনা জিবরিলের মারফত আদম আলাইহিস সালামকে 5টি নাম মুখস্থ করাইলেন। আয় আদম, আপনি আল্লাহর হুকুমে এই 5টি নাম মুখস্থ করুন, যে পাকে পঞ্জতনের নাম। এই নামগুলো কেন মুখস্থ করাচ্ছেন? বলে এটা আপনার বিপদে আসবে। বাবা আদমকে বলা হচ্ছে এটা আপনার বিপদে আসবে। কেমন কেমন বিপদ? বিভিন্ন বিমারির থেকে শেফা পাওয়ার জন্য এই নামগুলো পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে। কার কার নাম? আমাদের নবীজির নাম, হযরতে আলীর নাম, হযরতে মা ফাতেমার নাম, হযরতে হাসনাইনে করিমাইনের নাম। এই 5 জনের নাম শিখাইলেন। তিনি শিখলেন। শিখার পরে যখন ঘটনা হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে এলকা হলো ওই 5টি নাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। ওই 5টি নাম বাবা আদমের অন্তর মধ্যে আল্লাহ এলকা করলেন, ঢেলে দিলেন। আয় আদম, তুমি ওই নামগুলো যেগুলো মুখস্থ করেছিলে, সেগুলোর উসিলায় আমি আল্লাহর কাছে দোয়া করে আমি তোমার দোয়া কবুল করব।
এই এলহাম যখন হলো তিনি আল্লাহর দরবারে সেই পাকে পঞ্জতনের নামে আল্লাহর দরবারে দোয়া করলেন। পাকে পঞ্জতন মানে আমার নবীর পরে হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন, এরা কিরকম মর্যাদা, এদের মর্যাদা দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীর কোন মানুষের কাছে নাই। এদের মর্যাদা দিতে পারছেন আল্লাহ, এদের মর্যাদা আমার নবী বুঝেন। যেখানে আমার নবী নিজেই বলছেন ইমামে হাসানকে, ইমাম হোসেনকে ফেদাকা ওয়া আবি ওয়া উম্মি, অর্থাৎ আমরা সাহাবায়ে কেরাম বলেছে আই নবী আপনার কদমে আমার মা বাবা কুরবান, সেই স্বয়ং নবী বলেছেন ইমাম হাসান হোসেনকে তোমাদের কদমে আমি নবীর আব্দুল্লাহ, আমি নবীর বাবা আব্দুল্লাহ কুরবান, আমার মা আমেনা কুরবান। পড়ে সুবহানাল্লাহ। সেই হাসনাইনের মর্যাদা কত মুসলমান, কত বিশাল, কত ব্যাপক, লাগবে না। প্রিয় হাজরিন, আদম আলাইহিস সালাম এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মুনাজাত দোয়া কবুল হয়ে গেছে। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমার সাহেব কেবলার সিলসিলায় আমরা যখন দোয়া করি, আমরা সেই 5 জনের ওসিলায় দোয়া করি, তৈরি করি না, আমরা করি। সেই দোয়া করার মধ্যে কয়েকটা কবিতা আপনারা নিজেরাই শুনেছেন সাহেব কেবলার জবানে। বুলবুলে বাগে মদিনা কুররাতুল গাইনে রাসূল यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। এই মুনাজাত আপনারা শুনছেন কিনা? বারংবার শুনেছেন। মানি এদের নামে তিনি দোয়া করতেন, আমরাও দোয়া করি। মুসলমান কোন তরিকা নাই, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, মুহাম্মদিয়া বলেন, প্রতিটি তরিকার উপরের শেখ হচ্ছে এই হাজারাতে আহলে বাইতে কেরাম। প্রত্যেকের উপরে শেখকে আহলে বাইতে কেরাম। বিদায় সেই নামগুলোর উসিলায় বাবা আদমের দোয়া কবুল হয়েছে, আমরা আওলাদগুলোর দোয়া কবুল হবে। দ্বিতীয়, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত ওয়াজ করেছেন, মাত্র 82 জন মুসলমান হয়েছে। কয়জন? 82 জন। অত্যাচার এমন ভাবে বাড়ানো হয়েছে যে সেখানে আর ইমানের দাওয়া তারা গ্রহণ করবে না, আরো ওনাকে নির্যাতন জুলুম করতেছে। আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিনা দাইয়ারা। আল্লাহ, এই জমিনের মধ্যে একজন ফরদে কাফের এবং তাদের বাড়িঘর হইন্দ আল্লাহ যাতে না থাকে। এরা যত বাড়বে আল্লাহ তোমার কুফরি বাড়বে, তোমার নাফরমানি বাড়বে। ইতিহাস আমি পুরো বলছি না। সেই কিস্তি যখন আদম আলাইহিস সালাম বানানোর হুকুম হলো, যে বৃক্ষ বেশ থেকে আসলে লাগানেন, তারিখে কামালের মধ্যে এই ঘটনা আছে। যেই 1,24,000 ওই গাছের তক্তা হলো কাঠ। তক্তা বুঝেন তো? ফিরলে কি হয়? তক্তা হয়, ঠিক আছে, চিরাংশ থেকে মিল আছে তো। 1,24,000টি তক্তা হলো। বললেন প্রতিটি তক্তার মধ্যে এক এক নবীর নাম লেখো। প্রতিটি তক্তার মধ্যে 1,24,000 তক্তার মধ্যে 1,24,000 নবীদের নাম রাখলেন। বললেন আরো 60টি তক্তার প্রয়োজন আছে। এটা একজন বলি ছিল অনাক, ওনার নাম তারিখের মধ্যে এসেছে। উনি এক বেলা খাওয়ার জন্য 250 রুটি ওনাকে দিতে হতো, এক বেলার খানা 250। তো নূহ আলাইহিস সালাম কি বলা হলো, এখন নদীর মধ্যে ওই বড় একটা গাছ আছে, সেখান থেকে কাঠগুলো আনতে হবে। তো বর্তমান তোমার জাতির মধ্যে যেই অনেক যে আছে বলি আছে, তাকে ডাকো, আমাকে এই কাঠটা আনি দাও। তখন সেই বললেন আমারে কি দিবেন? বলে আমি তোমাকে এক বেলার খানা দেব। এক বেলার খানা মানে 250। সেই গাছটা নিয়ে আসলেন। হযরতে নূহ আলাইহিস সালাম ওনার হাতে 3টা রুটি তৈরি করলেন। কয়টা রুটি? 3টা রুটি। 3টার মধ্যে যখন একটা খাওয়ার পরে আর অর্ধেক খাইলেন, ওই বলি বলতেছে আই নূহ, রুটি দেখার পরে যে আমি খাই 250 রুটি, আপনি আমার জন্য তৈরি করলেন 3টা রুটি। বলে আগে তুমি 3টা খাই শেষ করো, তারপর আমি তোমাকে দেব। বলে সামনে তো নাই। বলে আমি তোমাকে বলছি তুমি বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করো। বিসমিল্লাহ বলে যখন ওই বলি রুটি খাওয়া শুরু করলো, 1.5টা রুটি খাওয়ায় তার পেট ভরে গেছে। 250 খাইতো, এখন 1.5টা। বরকত কিসে? বিসমিল্লাতে। বরকত কিসে?
আমরা কি বিসমিল্লাহর মান বুঝি? এখন বললে আল্লাহ এই 60টি তক্তা কি করব? বলে ওই 60টার মধ্যে আমার আখিরি জামানার পয়গম্বর যিনি না হলে তুমি হতে না, তুমি মুসা, তুমি নবুয়ত পাইতে না, তুমি রাসালত পাইতে না, তোমার অস্তিত্ব হতো না। সেই নবীর উপর, সেই নবীর 60 জন খলিফার নাম লেখো। পরবর্তী যে 60টি তক্তা আসলো সেখানে আবু বকর সিদ্দিকের নাম, হযরত ওমরের নাম, হযরত ওসমানের নাম, হযরত আলীর নাম। এখন কিস্তি তৈয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে বলুন? কিস্তি তৈয়ার হয়ে গেছে। এখন নূহ আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, এখন কিস্তি কিভাবে চলবে? বলে কিস্তির ইঞ্জিল ফিট করো, কিস্তির ইঞ্জিল ফিট করো। বলে হে আল্লাহ, ইঞ্জিল কি? বলে তোমার কিস্তির যেই সামনের যেই মাটি আছে, মাটি আছে না, এরকম কিস্তি বানাইলি, সেই মাটির উপরে মুহাম্মদ লেখো। কি লেখো? মাটির উপরে মুহাম্মদ লেখো, এবং ডানে আলী লেখো, বামে ফাতেমা লেখো, তারপরে ইমাম হাসান এবং হোসেনের নাম লেখো। এই 5টি নাম হচ্ছে তোমার কিস্তি। যখন যেখানে যেতে হবে সেখানে যাবে, যখন টানতে হবে সেখানে টানবে। এই জন্য এই পাকে পঞ্জীয়ন নাম হচ্ছে তোমার কিস্তির ইঞ্জিল। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, কথা শেষ পর্যায়ে, সেজন্য আহলে বাইত কারা? আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করতে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। কোরআন কারীমে এটা শুদ্ধ হয়েছে না বেশ কম হয়েছে? কিছু রয়ে গেছে নাকি? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ এই আয়াতের মধ্যে তাফাসির এবং আহাদিস আমার কাছে কোট আছে। যেহেতু সময় প্রায় শেষ পর্যায়ে, আমি কিছু 2-1টি মূল্যবান কথা আপনাদের খেদমতে, আপনাদের নলেজে দিতে চাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 2টি সাগরের কথা বলেছেন। কয়টি সাগর? বাহরাইন, 2টি সাগর। এই 2টি সাগরকে আল্লাহ একটার সাথে একটা মিলাইলেন। কে মিলাইলেন? আল্লাহ মিলাইলেন। যেখানে আল্লাহ মিলাই সেখানে গরমিল হয় না, যেখানে আল্লাহ মিলান সেখানে গরমিল হয় না। আল্লাহ মিলাইলেন এবং এমন ভাবে মিলল কাহারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো প্রকারের আপত্তি নাই, বিপত্তি নাই, এতরাজ নাই। একেবারে এমন মিলন যে মিলনের আল্লাহর কুদরতের কারিশমা ভাষায় প্রকাশ করা যাবে। তো সেখান থেকে কি হবে? ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। সেখান থেকে ওই মিলিত 2 সাগর থেকে আল্লাহ পাক বিশ্ববাসীকে 2টি নিয়ামত দান করলেন। এক নিয়ামতের নাম লুলু, আর এক নিয়ামতের নাম মারজান। লুলু মুরাদ ইমামে হাসান, মারজান মুরাদ ইমামে হুসাইন। মতি, এটাকে বলা হয় মতি। ইমামে হাসান যখন শহীদ হলেন, যখন ওনার রক্ত মোবারক বের হচ্ছে, সেটা রংটা ছিল কালা। কি ছিল? এই জন্য ওনাকে বলা হয় লুলু, অর্থাৎ ওই কালা মতির রং ওনার দেহ থেকে গেছে। এটা আরেকটি পর্ব। মারজান মানে লাল, সুরখ। ইমাম হুসাইন থেকে ময়দানে কারবালা গেছে ওই লাল রক্ত। লাল রক্তের কুরবানির দ্বারা এখনো পর্যন্ত বিশ্বে এমন কোন জুমা মসজিদ নাই যেখানে হাসান হুসাইনের নাম আছে, ইয়াজিদের নাম নাই। ইয়াজিদের নাম নাই, যেহেতু উনি তো মলউন, যার উপর লানত, ওনার নাম আসতে পারে না। আসলে জাহিরি ভাবে যদিও ইমাম হুসাইন খলিফা ন, বাতিনি ভাবে সারা পৃথিবীতে ইমাম হুসাইন খলিফা, ইমামে হাসান খলিফা। কেননা ইমানদারের জন্য সবচাইতে বড় আল্লাহর ইবাদত হচ্ছে নামাজ। নামাজ কিনা?
সেই নামাজ আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। তো ওয়া আলা আলি মুহাম্মদ তো ইয়াজিদ নও, আলে মুহাম্মদ তো হযরতে আলী, ফাতেমা, হাসান, হোসেন নবীর আওলাদগণ পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজে হোসেনের ইয়াদ, রোজার মধ্যে হোসেনের ইয়াদ, কোরবানে হোসেনের ইয়াদ, হজে হোসেনের ইয়াদ। কেন ইয়াদ হবে না? এরা নিজের জিন্দেগি দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। এই জন্য ইসলামের প্রতিটি কর্মে তারা জিন্দা রয়েছে, পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এখন যে দুইটি সাগর, ওই দুই সাগরের এক সাগরের নাম হচ্ছে বাহারে নবুয়ত। বাহরাইনের মধ্যে প্রথম বাহার হচ্ছে বাহারে নবুয়ত, নবুয়তের সাগর, এবং দ্বিতীয় সাগরের নাম হচ্ছে বাহারে বেলায়েত, বেলায়েতের সাগর। নবুয়ত আসলে হাকিকাতান প্রথম নবী আমার নবী, বাকি আমার নবীর নায়েব হিসেবে বাকি নবীগণ এসেছেন, এবং আমার নবী আসার পরে সেই নবুয়ত আর আসবে না, নবুয়ত খতম। নবুয়তের কার্যক্রম বনি ইসরাইলের নবীগণ চালাতেন, তাদের এক নবীর পর আরেক নবী আসতেন। আমার নবী যখন খাতমুন নবীন, তাহলে আর কোন নবী তো আসবে না। তাহলে এই ইসলামের মধ্যে যে বাতিল ফিরকা আত্মপ্রকাশ করবে, তাদের বিরুদ্ধে কারা দায়িত্ব আদায় করবে? সেজন্য ভাইয়েরা, বেলায়াত তখন শুরু হয়েছে। নবুয়তের আন্ডারে, নবুয়তের ছত্রছায়ায় কিয়ামত পর্যন্ত হযরত আলীর মাধ্যমে শরীয়ত তরিকতের জাহিরি বাতিন ইলম অর্জন করে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত ইসলামের সঠিক দাওয়াত পৌঁছতে পারবে বাহারে বেলায়েতের দ্বারা। বাহারে বেলায়েতের দ্বারা। সেই বাহারে বেলায়েত বলতে আমার নবীর বেটি ফাতেমা হচ্ছে বাহারে নবুয়তের সাগর। আমার নবীর বেটি যেহেতু ছেলে নাই, ছেলে থাকলে নবী হতে হবে, আমার নবীটা খাতামুন নবীন, এই জন্য বাহারে নবুয়তের মুসলমান বেটি হচ্ছে মা ফাতেমা, আর বাহারে বেলায়েতের মুসলমান মূল হচ্ছে হযরত আলী। এই দিকে আলী ফাতেমা মিলিয়া বিশ্ববাসীকে দান করলেন ইমামে হাসান আর হুসাইন, লুলু আর মারজান। বিদায় ইসলামের গিরুস আমরা আপনারা নয়, আমরা ইসলামের ফসল খাইতেছি। ইসলামের গিরুস হচ্ছে ইমাম হাসান আর হুসাইন, ইমাম হাসান আর হুসাইন। সেজন্য প্রিয় হাজরিন, আপনাদের বুঝে এসে গেছে যেই দিন মা ফাতেমার বিবাহ, হাকিকি বিয়া আল্লাহ পাক স্বয়ং আরশ আজিমে করেছেন। আমার নবীর কাছে যখন ওহী আসলো, আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, মা ফাতেমার বিয়ের সিদ্ধান্ত আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন, এবং পাত্র হচ্ছে হযরত আলী। মা ফাতেমার জন্য পাত্র নির্বাচন কে করেছেন? কোন সাহাবীরা করে নাই, কেউ উকিল হয় নাই, কেউ প্রপোজাল দেয় নাই। আল্লাহ স্বয়ং মা ফাতেমার জন্য পাত্রী নির্বাচন করেছেন, স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মা ফাতেমার জন্য পাত্রী, যিনি বেহেশতের মা বোনদের সরদার হবেন, ওনার পাত্রী নির্বাচন কে করেছেন? আমার নবীও করে নাই, সাহাবীরাও করে নাই, স্বয়ং আল্লাহ করেছেন, পড়েন সুবহানাল্লাহ। আমার নবীকে সেই হুকুম দেওয়া হয়েছে, আমি আপনার বেটি ফাতেমার স্বামী হিসেবে আলীকে আমি নির্বাচিত করিবে, ইন্তেখাব করেছি। আমার রাসূল বলেন, আয় আল্লাহ, আপনি যেটার উপর খুশি আমিও সেটার উপর খুশি, আপনি যেটার উপর খুশি আমিও সেটার উপর খুশি। এখন হযরত আলীকে ডাকা হলো, আয় আলী, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আমার বেটি ফাতেমাকে তোমাকে নেকা দেওয়ার জন্য, তোমার মতামত কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহে কিসমত, আল্লাহ পাক যদি আমার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এই সিদ্ধান্ত কবুল করলাম। তাহলে আল্লাহ পাকের পয়গাম আমার নবীর কাছে, নবীর পয়গাম আলীর কাছে, এখনো ফাতেমার কাছে পয়গাম যায় নাই। ফাতেমার কাছে এই পয়গাম নিয়ে যখন আমার নবী গেলেন, বললেন, আব্বা, আল্লাহর সিদ্ধান্ত আমি মেনে নেব, আপনার সিদ্ধান্ত আমি মেনে নেব, আলীর কবুলিয়ত আমি মেনে নেব, কিন্তু আমার একটা আল্লাহর কাছে শর্ত আছে, এই শর্ত আপনার কাছেও
এই শর্ত আলীর কাছেও ন, এই শর্ত আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমি এই বয়ান নবম দিবসে আন্তর্জাতিক শাহাদা কারবাল্লাহ মাহফিলের জমিতুল ফলার মাঠও আমি করেছি। আলেমেরা ইনশাল্লাহ কিতাব গাঁড়াগাড়ি ওরা কিতাবে দেখবেন, আপনারা কমপক্ষে বিশ্বাসটা রাখবেন। প্রিয় হাজরিন, আল্লাহ রসুল বললেন তোমার কি শর্ত? বললেন প্রত্যেকটা মেয়েদের একটা দাবি থাকে স্বামীর কাছে, মোহর কি থাকে, তার দাবি থাকে। আমার একটা দাবি আছে। সেই দাবিটা কি? তুমি কত বর্ণের স্বর্ণ চাও? বলে আমি দুনিয়ার কোনো জিনিসপত্র আসবাবপত্র আমি আমার মোহর হিসাবে চাই না, আমি আল্লাহর কাছে মোহর হিসেবে চাইব হাসর ময়দানে আপনার উম্মত গুনাহগার যারা জান্নাতে যেতে পারবে না, আপনার উম্মত যারা গুনাহগার, গুনার কারণে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে জ্বলতে হবে, তাদের জাহান্নাম থেকে মুক্তি হবে আমার মোহর। পড়েন সুবহানাল্লাহ। ওই জাতের নাম ফাতেমা। फातिमा शब्द अभिधान अर्थ হচ্ছে दोज़खी को आजादी करने वाला, नारी को जन्नती करने वाला, उसका नाम फातिमा है। তখন এই पैगाम এই শর্ত যখন দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠাইলেন, আই জিবরিল যাও, আমার ফাতেমা আমার কাছে আলীর মোর হিসেবে চেয়েছে, আমি আল্লাহর কুদরতের পক্ষ থেকে আমি একটা লিখিত একটা দলিল দিলাম। সেজন্য জিবরিল লিখিত একটা দলিল নিয়ে আসলেন। লিখিত অর্থাৎ সেখানে লিখিত আছে, শর্ত পূরণ আছে যে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদী গুনাহগারের জান্নাতের জন্য সুপারিশ করবে ফাতেমা, এবং যারা ঈমানদার হবে সবাই জান্নাতে যাবে। এটা হচ্ছে আমি আল্লাহর ওয়াদা। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। পড়েন সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহুল লাযিনা হক, আল্লাহর ওয়াদা সত্য। এখন আসুন সেই শর্ত পূরণটা একটা তাবিজের মতো লেখে তিনি যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছেন বললেন, আমার এই আল্লাহর সাথে যে আমার চুক্তিনামাটা আমার কবরে দিবা। হাসরের ময়দানে যখন উত্তপ্ত গরম প্রচন্ড গরমে উম্মতে মুহাম্মদী হাহাকার করবে, সেদিন আমি আল্লাহ পাকের দরবারে আমার শর্তের উপরে ফরিয়াদ করবে, হে আল্লাহ উম্মতে মুহাম্মদী গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দিন। প্রিয় হাজরিন, সেই খাতুনে জান্নাত নবুয়তের সাগর এবং আলী হচ্ছে বেলায়েতের সাগর। দুই সাগর থেকে বিশ্বের মুসলমান কি পাইলেন? হযরত ইমামে হাসানকে, ইমামে হোসেনকে। বস কথা আমি এটার উপর একটা কথা প্রতিবেদন। হযরত ইমামে হাসান, ইমামে হোসেন, আব্দুল্লাহ বিন জাফর তাইয়ার তিনজন হজে রওয়ানা হলেন। 25 বার তিনি পথব্রজ হজ করেছেন ইমামে হাসান। কয় বছর? 25 বছর। কোন বুড়োর উপর সওয়ার হয় নাই। তো যাওয়ার পথে তৃষ্ণায় ধরছে। তিনজন বলতেছেন একটু পানি খাওয়া দরকার। দেখলেন একটা জুবরিঘর, সেই জুবরিঘরের পাশে গেলেন, বললেন ঘরে কেউ আছেন? একজন বৃদ্ধা মহিলা বের হলো, বলে আমি এই ঘরের মালিকা। তো বললেন যে আপনার কাছে খাওয়ার পানি আছে? বলা আছে। তো মশক আনে দিলেন, পানি খাইলেন। বলে আমরা তো জীবনে অনেক লোক দেখেছি, আপনাদের মতো এরকম ছাদকে আমাত করে এরকম সুন্দর মানুষ তো আমরা জীবনও দেখি নেই। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু হাসান শব্দের মানে হচ্ছে নূর, হোসাইন শব্দের মানে হচ্ছে নূর। এক মানি করলে হবে না, এই জন্য আন-নূরাইন বলা হয়, আন-নারাইন বলা হয়, সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ বলা হয়। এগুলো আমাদের জানা বুঝা দরকার আছে। প্রিয় হাজরিন, ওই মহিলা বললেন আমি আপনাদের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। বলে আমি চাইতেছি আমার একটা ছাগল আছে, অনেকদিন দুধ দেয় না, এটা জবে করি আপনাদেরকে আমি একটু খাবার খাওয়াই। ইমাম হাসান বললেন আপনার ছাগল কোথায়? বলে এটা আমার ছাগল। তো বলে এটা দুধ দেয় না? বলে এটা দুধ অনেকদিন থেকে দিচ্ছে না। ইমাম হাসানের হাত যখন লাগাইলেন এমন ভাবে দুধ দেওয়া শুরু হলো, যখন উপস্থিত সবার জন্য দুধে সরফরাজ হয়ে গেল। এটা ইমাম হাসানের কারামত। কারামত মানে এই নয় জালেমের জন্য বদদুয়া করা কারামত নয়, জালেমের জুলুমে সবর করা হচ্ছে কারামত। জালেমের জুলুম সহ্য করা হচ্ছে কারামত। এই জন্য সাহেব কিবলাকে অনেক জুলুম করেছে, তিনি প্রতিশোধ নেয় নাই, তিনি সবর করেছেন। তিনি কি করেছেন? হযরত শাহ জালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিশোধ নেয় নাই, সবর করেছেন।
এই জন্য সবর মে সদর হয়, ফহর মে কহর হয়, শুকর মে মুসলমান শকর হয়। পড়েন আলহামদুলিল্লাহ। আপনি সবর করবেন, আপনি সদর হবেন, আপনি বড় হবেন। আপনি ফহর করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি শুকর করবেন, আল্লাহর নিয়ামত আপনার অধিক গুণে আল্লাহ বাড়াইয়ে দেবেন। এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য। পড়েন সুবহানাল্লাহ। ইমাম হাসান বললেন, ঠিক আছে জবে করো, আমরা তোমার জিয়াফত কবুল করব। খানা তৈয়ার হলো। বুড়া এবং বুড়ি, বৃদ্ধ এবং ওই বৃদ্ধ দুজন মিলে খানা তৈয়ার করলেন, খাওয়াইলেন। ইমামে হাসান বললেন, তোমরা যদি মদিনা শরীফ যাও আমাদের বাড়িতে যাইবা। তোমরা যদি মদিনা শরীফ যাও আমাদের বাড়িতে যাইবা। কেন বললেন বাড়ির দাওয়াত? এদেরকে কিছু দিতে গেলে এটা ওরা লজ্জাবোধ করবে, এই জন্য ডাইরেক্ট কিছু দিতে চাই নাই। এটা হচ্ছে আদর্শ। বললেন, ঠিক আছে আপনাদের বাড়ির নাম কি? আমাদের একটা বাড়ির নাম আছে কিনা? যেমন আমাদের সাপ বাড়ি বললে সবাই চিনে, সবাই বুঝে। আপনাদের বাড়ির নাম কি? আমরা তো অনেক অনেক বাড়ির নাম দিই। বাড়ির নাম যদি আপনি নবীদের, অলিদের, সাহাবীদের নামে দেন, যেমন লতিফিয়া সোসাইটি, এই লতিফিয়ার নাম দেওয়াতে সাহেব কেবলা রহমতুল্লাহ সবার দিকে ওনার নজর আছে, ঠের বেঠের করা যাবে না। এটা ওনার বেলায়েতের একটা জিন্দেগির একটা নমুনা। প্রিয় হাজিরিন, বললেন আমাদের বাড়ির নাম বাইতুশ শরফ। আমাদের বাড়ির নাম বাইতুশ শরফ, অর্থাৎ সম্মানী বাড়ি, বুজুর্গদের বাড়ি। তো আমার নবীর চেয়ে, আমার নবীর বাড়ির চেয়ে, হযরত আলীর বাড়ির চেয়ে, হযরত মা ফাতেমার বাড়ির চেয়ে বুজুর্গ বাড়ি কোনটা হবে? সেই নামের উপর আমাদের চট্টগ্রামের বাইতুশ শরফ হযরত মীর মুখতার রহমতুল্লাহ আলাইহি সেই নামটা দিয়েছেন। সেই বাইতুশ শরফ অনেক মাদ্রাসা, মসজিদ, হসপিটাল অনেক কিছু আছে। আমার সাহেব কেবলার সাথে ভালো সম্পর্ক ছিল বাইতুশ শরফের পীর সাহেবের সাথে। প্রিয় হাজিরিন, এখন হজের পরে ওই বৃদ্ধা এবং বৃদ্ধ দুজন মদিনা শরীফ গেলেন, বাড়ি পাইতেছে না। হঠাৎ করে ইমাম হাসানের নজর ওই বৃদ্ধ এবং বৃদ্ধার প্রতি পড়ল। ডাকাইলেন, এদিকে আসো, তোমরা কাকে চাচ্ছ? বলে আমরা বাইতুশ শরফ পাইতেছি না। বলে এটাই তো বাইতুশ শরফ। বললেন আমাকে চিনেন? বলে চিনার মতো আমার চোখের মধ্যে আলো নেই। আপনি কে? বলে আপনি আমাদেরকে ঠান্ডা পানি খাওয়াইছিলেন, আমাদেরকে ছাগল জিয়াবত করা খাওয়াইছিলেন, আমি সেই ইমামে হাসান। তো বললেন আলহামদুলিল্লাহ, আমরা আপনার পরিচয় তো পাই নাই, কিন্তু আপনার চেহারা দেখে আমরা তখন আপনার জন্য পাগল হয়ে গেছি, আপনাকে দেখার জন্য এসেছি। তো ইমামে হাসান তাদেরকে মেহমান নওয়াজি করলেন, 1000 দিরহাম দিলেন, 1000 ছাগল দিলেন। বলেন এগুলো আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম, নিয়ে যান। এদিকে আমার ভাইয়ের বাড়ি আছে, সেখানে যান। ইমাম হোসেনের কাছে গেলেন, বললেন আমরা আপনাদের মেজবান, আমরা আপনাদেরকে হজের পথে খানা খাওয়াইছিলাম, আপনার ভাই বড় ভাই পাঠাইছেন। তো বড় ভাই কি দিছে? বলে 1000 দিরহাম দিছে, 1000 ছাগল দিছে। বলে আমি 1000 দিরহাম দিলাম, 1000 ছাগল দিলাম। কমও দেয় নাই, বেশও দেয় নাই। এখানে কি নোক্তা? অর্থাৎ ইমামে হাসানের পদাঙ্ক মোতাবেক ইমাম হোসাইন চলেছেন। পড়েন সুবহানাল্লাহ। বেশিও দেয় নাই, কমও দেয় নাই। মুসলিম বিশ্বকে প্রমাণ করেছেন ইমাম হাসানের বাইরে চলার মতো কোনো অবকাশ আমাদের নেই। এজন্য হযরত আলীর পরে সত্যের একমাত্র জান্ডা কার হাতে ছিল? ইমামে হাসানের হাতে ছিল। পড়েন সুবহানাল্লাহ। কার হাতে ছিল? ইমাম হাসানের হাতে ছিল। সেই আমানত খেয়ানত হয়েছে সেখানে। সেজন্য আমিরে মাবিয়া ওনার ইচ্ছে ছিল না, ওনার অগোচরে ওই দোসরেরা, কুচক্কররা ইলিগেল কি লিগেল করেছে, লিগেল কি ইলিগেল করে ফেলছে। সেজন্য আমিরে মাবিয়াকে ওনার সম্বন্ধে কিছু কথা বলার আহলে সুন্নাতের ওয়াল জামাতের কোনো হুকুম নাই। সেখানে কফুল লিসান হতে হবে, জুবান মন্দ হতে আমিরে মাবিয়ার কোনো আলোচনা করা যাবে, সমালোচনা করা, সবাই বলেন আলোচনা করা যাবে, সমালোচনা করা যাবে না। কথা শেষ পর্যায়ে বিধিবস্ত হবেন না। ইমাম হোসাইন 1000 দিরহাম, 1000 ছাগল দিলেন। বলেন এখানে আমার চাচতো ভাইয়ের বাড়ি, সেখানে যান, যার নাম আব্দুল্লাহ বিন জাবর। তিনি অত্যন্ত ধনী এবং দানী। বলেন আপনাদের পরিচয়? বলে আমি আপনাদের মেজবান, আমরা আপনাকে ছাগল জবাই করে খাওয়াইছিলাম। আমার ভাইদের কাছে গেছিলেন? বলে গেছিলাম।
বড়জনে 1000 দিরহাম 1000 ছাগল দিছে, ইমামে হোসেন 1000 দিরহাম 1000 ছাগল দিছে, বলে আমি 2000 দিরহাম দিলাম, 2000 ছাগল দিলাম। 2000 দিরহাম 2000 ছাগল, এখানে কি নুকতা? জিজ্ঞাসা করলেন আয় আব্দুল্লাহ বিন জাফর, ইমামে হাসানের পদাঙ্ক অনুসরণ করলেন, ইমামে হোসেন একটা কমও দিলেন না, বেশও দিলেন না, আপনি কেন 1000 বাড়া দিলেন? 1000 ছাগল বাড়া দিলেন, কারণ কি? বলে আমি যদি সারা পৃথিবীর ছাগল সবগুলো যদি তোমাকে দিয়ে দিই, আল্লাহর রাস্তায় দিয়ে দিই, আমার সমস্ত অর্থ সম্পদ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিই, আহলে বাইতের 1 টাকার পরিমাণ আমার ফজিলত হবে না। কি বুঝছেন আপনারা? আব্দুল্লাহ বিন জাফর বললেন সারা পৃথিবী যদি আমার অর্থ হয়, সবগুলোই আমি তোমাকে দিয়ে আল্লাহর রাস্তায় দিই। সারা পৃথিবীর ছাগল যদি আল্লাহর রাস্তায় দিই, ওই ইমাম হাসান হোসেনের একটা সমান হবে না। কেননা এরা আল্লাহর হাবিবের আওলাদ। পড়েন সুবহানাল্লাহ। এরা কার আওলাদ? আল্লাহর হাবিবের আওলাদ। আমার সাথে তাদের সম্পর্ক আমার বাবার মাধ্যমে। কার মাধ্যমে? আমার বাবার মাধ্যমে, আমার ইমানের মাধ্যমে। আর ওরা দুজন হচ্ছে আমার রসুলের হাকিকি সন্তান। এই জন্য এরা যদি 1 টাকা দেয়, এটা উম্মতের কোটি টাকা বললেও বলা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। কথা শেষ। এখানে কথা হচ্ছে যে ইমামে হাসনাইনে করিমাইন, আহলে বাইত রসুল, এদের ব্যাপারে আমার নবী কি বলছেন? মাম মাতা আলা হুব্বে মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মদ। কথাটা আমি দৃষ্টিকোণ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। মাম মাতা আলা হুব্বে মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মদ মাতা মুমিনান ওয়া মাতা শাহীদা। যারা আল্লাহর হাবিবের মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত নিয়ে থাকবে এবং দুনিয়া থেকে মারা যাবে, এদের মৃত্যু হবে ঈমানের উপরে। কিসের উপরে? ঈমানের উপরে। এবং তাদের দরজা হবে শহীদের দরজা। কিসের দরজা? আমল কি? নবীকে মোহাব্বত করা, নবীর আহলে বাইতকে মোহাব্বত করা। পড়েন সুবহানাল্লাহ। ওয়ামান জালামা আহলা বাইতাহু মুসলমান ফাকাদ কাফারা মাতা ফাকাদ কাফারা। যারা আহলে বাইতের শানে বেয়াদবি করে যারা মারা যাবে, সেই যত বড় আলেম ফাজল খতিব হোক না কেন, সেই কাফির হিসেবে মারা যাবে এবং সেই জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ করছি, হক বাতিল চিনার জন্য এই মাহফিল আপনাদের জন্য মাইল ফলক হয়ে রইল। সেজন্য এলাকায় এলাকায় সময়ের দাবি মোতাবেক এই মাহফিল আয়োজন করবে, সমর্থন করবে, আহলে বাইতের মহব্বতের পরিচয় দেবে। আহলে বাইতের মহব্বত মানা ছাড়া আহলে সুন্নত ওয়াল জামাত হয় না। আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী। সমস্ত মুসলমান নামদারি ফেরকার সবগুলা বাতিল, একমাত্র হক হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে দাবি করতে আমরা দ্বিধাবোধ করি না। আর যারা আহলে বাতিল, তারা তাদের নাম বলতে তারা দ্বিধাবোধ করে। এটা হচ্ছে বাতিলের পরিচয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।